Assalamu alaikum guys, welcome back to my channel and welcome back to my new vlog. সকালে ঘুম থেকে উঠে আজকে টেবিলটা ক্লিন করলাম সবার ফার্স্টে। আমার একটা ঘড়ি ঠিক নেই, এটার ব্যাটারি চলে গেছে, আই থিঙ্ক এটার ব্যাটারি চলে গেছে। ফাইনালি আমি 6 to 7 months পর এই টেবিলে বসতে যাচ্ছি। অল্প অল্প করে স্টার্ট করি, দেখি আবার সেই ফ্লোটা নিয়ে আসা যায় কিনা। অনেক দিন পরে বুক সেলফের কাছাকাছি আসা হলো, অনেক দিন পর সিরিয়াসলি। মানে এমবিবিএস লাইফে অ্যাডমিশন হওয়ার পর থেকে এতদিন একটা পড়ার গ্যাপ কখনোই ছিল না, বাট এই ইন্টার্নশিপের জন্য অনেক গ্যাপ হয়ে গেছে। সো আমার মেডিসিন এখন ওয়ার্ক হচ্ছে প্লেসমেন্ট মেডিসিনে। সো আমি মেডিসিন দিয়ে স্টার্ট করবো পড়াশোনা। সো ডেভিডসন দিয়ে স্টার্ট করছি, বিকজ ডেভিডসন ইজ দ্য মাদার বুক অফ মেডিসিন। টাইম লাগবে ফ্লো আসার জন্য, বাট ইনশাল্লাহ যেন দ্রুত চলে আসে সব কিছু ফ্লো। আই উইল ট্রাই মাই বেস্ট। সো আমি ফার্স্টে আমার রেসপিরেটরি মেডিসিন দিয়ে স্টার্ট করবো। আর আমি যখন পড়াশোনা স্টার্ট করি রেসপিরেটরি দিয়ে স্টার্ট করি। আমার কাছে হাইলাইটেড ডেভিডসন আছে, যেটার মধ্যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কী কী ইম্পর্টেন্ট আগে এসেছে সেগুলো হাইলাইট করা আছে। সো ওইখান থেকে আমি দেখে দেখে আমার বইয়ের মধ্যে দাগাবো আর কিছু ইউটিউবে ভিডিও দেখবো। বিকজ ডেভিডসন তো যখন ফাইনালে ছিলাম এত ভালোভাবে পড়া হয়নি, আর এতদিন যা পড়েছিলাম ফাইনাল ইয়ারে 6 মাস বসে থেকে সব কিছু ভুলে গিয়েছি। আবার সব কিছু রিক্যাপিচুলেট করার জন্য একটা ভিডিও লাগবে। সো আমি ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখবো 2x দিয়ে, আদারওয়াইজ আমি কিছু মনে করতে পারবো না, অনেক কিছু ভুলে গিয়েছে অনেক কিছু। সো সব কিছু আবার গুছিয়ে আনতে অনেকটুকু টাইম লাগবে, বাট ইন্টার্নশিপ স্টার্ট এর মধ্যে পড়াশোনা করা একটু হার্ড হয়ে যায়। সো মাই পিপি কাপ স্টেপ। ঈদের ছুটিতেই ভালো ছিল, তখন রাস্তা ফ্রি ছিল, কোনো জ্যাম ছিল না, অনেক কম গাড়ি ছিল। এখনও রাস্তায় প্রচণ্ড জ্যাম। 11 তারিখে না, এটা আমার কতদিন আগে বেড সিরিয়াল দিতে হচ্ছে। আজকে 6 তারিখ, 5 আজকে রোস্টার করবো আবার, যেন হচ্ছে তোর নাইটের জন্য আবার ডেজ পারি। এখন যাচ্ছি আমরা খেতে, আমাদের ফলো আপ ছিল না, তারপর আমরা দিতে হয়েছে কারণ পেশেন্ট বেশি ছিল। ঠিক না হাসি বলো? আজকে আমাদের ওপিডি, সো তার জন্য আমাদের পেশেন্টগুলো ফলো আপ দিতে হয়নি, তার মধ্যেও দিয়ে দিয়েছে কারণ কজ অনেক পেশেন্ট ছিল। সো ওদের সাথে হেল্প করেছে পেশেন্ট ফলো আপ দিয়ে। এখন স্যারের রাউন্ড চলছে, রাউন্ড শেষে যাবে ওপিডিতে। আজকে আমাদের অবস্থা শেষ, এত পেশেন্ট কেন? ওপিডি শেষ হয়েছে, আজকে অনেক পেশেন্ট ছিল। সাতটা 11 বাজে, আমি এসে আসছি 3:30টায়, তারপর 5 ঘুম দিয়েছে, মাত্র উঠলাম। আজকে লিটারেলি আমার পড়ার কোনো মুড আসতেছে না, শরীর বডি পেইন হয়ে আছে একদম অনেক। বাট আস্তে আস্তে স্টার্ট করতে হবে, বাট ডিউটি করে কীভাবে যে পড়াশোনা করবো আল্লাহ জানে। আজকে ওপিডি ছিল দেখে একটু তারপর রেস্টে ছিলাম বলা যায়, বসেছিলাম। বাট যখন ওপিডি থাকে না তখন অনেক দৌড়াদৌড়ি করতে হয় পেশেন্টের 4টা থেকে 5তলা 5তলা 6তলা করতে করতে আমার অবস্থা টোটালি খারাপ হয়ে যায়। ইন্টার্নশিপ লাইফে ওইখানে ওয়ার্ডে অনেক কিছু শেখার আছে, এর সাথে সাথে পড়াশোনা করা স্টার্ট করা আবার অনেক বেশি টাফ হয়ে যায়। বাট আমি আবার স্টার্ট করতে চাচ্ছি সব কিছু নিয়ে, অনেক কিছু ভুলে গিয়েছি। সো এইভাবে বসে থাকলে তো হবে না, লাইফে অনেক বড় বড় এক্সাম আরও বাকি আছে, পোস্ট গ্রাজুয়েশন এক্সাম, ওইখানে চান্স পাওয়া, আবার পড়াশোনা করা। সো তার জন্য অল্প অল্প এখন থেকে স্টার্ট করা দরকার, উচিত আমার কাছে মনে হয়। মেডিকেল লাইফে কখনো পড়াশোনা স্টপ বলতে কিছু নেই, সবসময় কিছু না কিছু পড়তে হবেই, আর পড়াশোনার মধ্যেই থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই এই লাইফের মধ্যে। আর এই ইন্টার্নশিপটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সব কিছু শেখার জন্য, সবগুলো সাবজেক্টকে আবার ভালো করে শেখার জন্য।
আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, তার জন্য সকালে পড়াটা হয়নি। তো তাড়াতাড়ি এসে 6তলায় সাইন দিয়ে তারপর 5তলায় গিয়েছি আমি ফলো আপ দেওয়ার জন্য। তারপর আসছি কেবিনে, আজকে আমার অনেকগুলো পেশেন্ট ফলো আপ দিতে হবে। সো কেবিনে এসে এখন পেশেন্টকে ফলো আপ দিয়ে স্যারদের জন্য ওয়েট করতে হবে। স্যার রাউন্ডে আসলে তারপর স্যারের সাথে আবার রাউন্ড দিতে হবে। ভালো লাগতেছে তো আমাকে দেখতে আজকে। ওয়াও, বাহ, শেষ ফলো শেষ। ইয়েস, শেষ হয় না, এখন আমার কাছে বাকি আছে, উপরে এক্সট্রা ফি এনে দিতে হবে। তো ই করা কি বলে, অ্যাড ফ্রেন্ডে আছে, অ্যাড ফ্রেন্ড। আচ্ছা কি হয়েছে আপুর সাথে অ্যাড থাকলে কি হয়েছে? অ্যাড না ওই কি শ্যামা, বলে, বাবারে বাবা, ও দেখাতে চায় নিজেকে। আমার কাজ শেষ, এখন ওই বাকি বান্ধবীরা কাজ করছে। আমার বান্ধবী, এটা কার রে? এটা আবার কিসের ডিসচার্জ করতে হয়? এত বেশি টায়ার্ড, আমার ইন্টার্নশিপটা পাকা হয়ে গেছে। আমাদের আমি বলি এখন তো আমাদের এখন কোনো করছে, আমি কিন্তু খুলে উঠতে পারবো না। কিন্তু আমাদের শুরু করতে হবে। আমরা এখন ইভিনিং ডিউটির জন্য স্টার্ট হয়েছে, এখনো খাওয়া দাওয়া করিনি, খাইতে যাবে, নাম্বারটা দিয়ে যাই। আমাদের লাঞ্চ, আন্টিকে অনেক ধন্যবাদ। এখন যাচ্ছি আমরা ইন্টার্ন রুমে ফ্রেশ হওয়ার জন্য, তারপর আবার যাবো ওয়ার্ডে। আমাদের জীবনে এটাই কাজ, বিএমডব্লিউ ছাড়া ওনার কোনো কাজ নাই। আমরা চা খেতে আসছি, ঘুম পাচ্ছিল, কিছু করার নেই। বাইরে রোদ কেন? কোথায় আঙ্কেল না গেটের সামনে কোথায় উনি করতেছে, অনেক সুন্দর রোদ। আজকে আমার ইভিনিং ডিউটি ছিল, সো লাঞ্চ করে ইন্টার্ন রুমে ফ্রেশ হয়ে তারপর চা খেয়ে আবার ওয়ার্ডে চলে এসেছি। লাইট জ্বালাই দিব? নো থ্যাঙ্কস, লাইট লাগবে না এখন। এটা ইভিনিং ফলো আপ সহ লিখে দিন, নামই দেখছি। ও মাই গস, কে এসেছে এটা? তো আমি আর আমার ফ্রেন্ড এখানে বসে বসে ফাইলের কিছু কাজ বাকি ছিল সেগুলো করছিলাম। তারপর যাব আমরা ইভিনিং ফলো আপ দিতে। স্টোন, হ্যাঁ এটা সিরিয়াস না, কিন্তু স্টোনটা ই করতে হবে। মাত্র ইভিনিং ফলো আপ দিয়ে এই যে এখন এখানে আমি বসে আছি, মাত্র এখানে বসে আছি। ইভিনিং ফলো আপ দিয়ে মাত্র শেষ হচ্ছে, আমার 8টা বাজে শেষ হবে। প্রায় 8টা বাজে। এই মুহূর্তে আমরা বের হব কলেজ থেকে। সব কিছু নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে কেবিন থেকে কল আসছে যে এখন পেশেন্ট ডিসচার্জ দিতে হবে। বিকজ পেশেন্ট অ্যাডমিট ছিল, ওনার হাজব্যান্ড স্ট্রোক করেছে, তো উনি চলে যাচ্ছে, তার জন্য এখন তাড়াতাড়ি করে আমাদের ডিসচার্জ দিতে হচ্ছে। এর মধ্যে আমি আজকে যখন ফলো আপ দিচ্ছিলাম মেল ওয়ার্ডে, আমার জুতা ছিঁড়ে গিয়েছে। কলেজের মধ্যে থাকলে বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, বাইরে বেরিয়ে দেখি অনেক বৃষ্টি। এই মেয়েটার সাথে মর্নিং ফলো আপের জন্য বসে আছে। সকালে এসে মর্নিং ফলো আপ দিয়ে আজকে স্যারের আসতে লেট হবে, তো আমরা গিয়েছি নাস্তা করতে। তো আমার ফ্রেন্ড এটা রিভিউ দিয়েছে এখানে চাউমিন খেয়ে ভালো, সো আমিও ট্রাই করলাম। চাউমিনটা ঠান্ডা ছিল বাট ভালো ছিল। ছতলা আমি আমরা ওয়ার্ডে, আমাদের অনেক বেশি পেশেন্ট এরকম হোয়াইট অনেক ভালো কাজ করছে, এই জন্য ফাতেমাকে থামস আমি করলাম তো কি ভাই আজকে। So thank you so much for watching this video.